প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো একেবারে হেলদি উপায়ে তৈরি করি। হেলদি খাবার খাবো, টেস্টি হবে না তা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়েই সাজায় আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আর এই হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে যে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন একজন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্নার মানুষ, রান্না নিয়ে নানা ক্ষেত্রে নানা রকমের ব্যস্ততা। এখন কি কি কাজ করছেন রান্না নিয়ে? এখন এই যে আপনার সাথে কাজ করছি, এরপর হচ্ছে বিভিন্ন রেসিপি লেখার কাজ করছি, আমার বই লিখছি এবং আমি আমার ট্রেনিং সেন্টার নিয়ে ব্যস্ত, কলেজ, তারপর হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, এই আমার কাজ। ওকে, শুরুতে কি রেসিপি দেখাবেন আমাদের? আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন মমতাজ। ওকে, নামটার মধ্যে একটা শাহী বিশেষ শাহী করে ব্যাপার আছে। বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। ওকে, কি কি লাগবে আপু? এখানে আমি একটা চিকেন নিয়েছি, একটা চিকেন থেকে আমি 5 পিস নিয়েছি। এখানে একটা পেস্ট করে নিয়েছি, এখানে আমি 2টা পেঁয়াজ, 4টা কাঠবাদাম এবং হচ্ছে কাঁচামরিচ নিয়েছি 3টি। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা কেউ চাইলে সেদ্ধ করে পেস্ট করতে পারে বা কাঁচা অবস্থায় পেস্ট করে করতে পারে, কিন্তু আমার কাছে কাঁচা পেস্টটাই বেশি পছন্দ। আর এখানে আমি আস্ত আমরা গরম মশলা নিব, সবকিছু 2টা করে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, তারপর হচ্ছে জয়ত্রী আছে, অনেক কিছু আছে, আমি দেওয়ার সময় বলবো। ঠিক আছে। ধনিয়া পাতা নিব আমি 2 টেবিল চামচ এবং আমি 3টি কাঁচামরিচ কুচি নিব। আদা রসুনের পেস্ট নিব আমি এখানে 2 টেবিল চামচ, একটু বেশি নিব। ওকে। গোলমরিচ, যেহেতু কোনো মশলা নাই, ঝাল নাই, আমি গোলমরিচের গুঁড়া নিব 1 চা চামচ। লবণ পরিমাণ মতো। এখানে আছে ফ্রেশ একদম গরম মশলা গুঁড়া, এটা আমি নিব 1 টেবিল চামচ। আর টক দই আছে এখানে 2 টেবিল চামচ। একদম ঘরেই যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে হাতের নাগালে সেগুলো ব্যবহার করে এটা করেই যে আবার একদম মোগলাই একটা রান্না করা যায়, এটা সবার মাথায় আসবে না। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে যেটা করব আমরা, এটা একটু যেটা হয় না ঘরে একটু মেরিনেট করে রাখলে ভালো। আমরা চিকেনটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আমরা 2টা চামচ লাগবে স্টিলের। হাত একদম প্রয়োজনে হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে করছি না আজকে আর হাত দিয়ে, আমি এখানে আদা রসুন পুরোটাই দিয়ে দিচ্ছি পেস্টটা। ওকে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। তারপর এখানে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিব টক দই। ওকে। টক দই তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। টক দই আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এবং মেরিনেট করে রাখার সময় খেয়াল করতে হবে, অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। যদি র্যাপিং পেপার থাকে, আমরা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমরা 2 ঘন্টা রেখে দিব। তাছাড়া কি ময়েশ্চারটা চলে যায় না? হ্যাঁ, ময়েশ্চারটা চলে যাবে। ওকে। আমরা এখন চুলাটা ধরিয়ে দিব। খুবই দ্রুত একটা রেসিপিটা, তেল লাগবে। আমি কিন্তু অল্প তেলে রান্না করি, আপনি জানেন। হ্যাঁ, সেটাই আমি সবসময় লক্ষ্য করি। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিচ্ছি, আর দিব না। ওকে। আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিব। এই তেজপাতাটা আমার বাসার গাছের। ও, আপনার মনে হয় ছাদ বাগান নিয়ে বেশ ফ্যাসিনেশন আছে। আমার হচ্ছে সব ধরনের হার্বস আছে করা। আচ্ছা, আমারও কিছু কিছু আছে, কিন্তু মানে আপনার যে অনেক আছে, আমার খুব কম। আমি একটা জয়ত্রী এখানে দিচ্ছি, একটা স্টার অ্যানিস, এটা খুবই ফ্লেভারফুল। ওকে। এলাচ দিচ্ছি 4টা, আমি লবঙ্গ দিচ্ছি 4টা এবং কালো গোলমরিচ আস্ত অল্প একটু, মানে 1 চিমটি পরিমাণের হচ্ছে মৌরি, আর 1 চিমটি পরিমাণে হচ্ছে 5-6টা করে ধনে আস্ত। এটা খেতে খুব স্বাদ লাগবে যখন এটা বাইটে আসবে, মানে একটু চামচ লাগবে। এটা একটু ছিটবে, যেহেতু আমরা আস্ত মশলাগুলো দিয়েছি, একটু ছিটবে। এটা হালকা একটু ভেজে নিতে হবে। ওকে। যেহেতু আমরা চিকেনটা মেরিনেট করে রাখছি না,
ভাজা কিন্তু ফ্লেভার চলে এসেছে। এটা যদি একটু বেশি ভাজি তাহলে এটা কালো কালো হয়ে যাবে। ওকে, কারণ তেলটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। এবার আমরা চিকেনটা দিয়ে দেব। একটু পানি লাগবে। আমরা এখানে অল্প একটু পানি নিয়েছি, এটা ধুয়ে দিয়ে দিব যে মশলাগুলো লেগে আছে। এটা কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে চিকেনটা খুব সুন্দর, খুব দ্রুত। এটা একদম ইনস্ট্যান্ট রেসিপি। আপনি যদি বাসায় এরকম করে মেরিনেট করলে চাইলে আপনি জিপার লক ব্যাগে ভরে আপনি ডিপ ফ্রিজে 2 দিন 3 দিন রেখে 4 দিন রেখে দিতে পারেন। তারপর যখন চলে আসলে কিন্তু তাকে বসিয়ে রেখেও এটা রান্না করা যাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন মুরগির মাংস কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আমরা মুরগির মাংস থেকে একই সাথে পেয়ে যাই ভিটামিন B6, ভিটামিন B12, সেই সাথে মুরগির মাংসে আমরা পেয়ে যাই জিঙ্ক এবং আয়রন। এছাড়া মুরগির মাংস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে, সেই সাথে হজম শক্তিও বৃদ্ধি করে। এবার আমরা এই মশলাটা দিয়ে দিব, আপনার স্পেশাল মশলা। হ্যাঁ, এখানে কি যেন বলেছিলেন আপু? এখানে আছে পেঁয়াজ আর 4টা কাঠবাদাম এবং আছে কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ। কারণ এখানে যেহেতু কোনো মশলা ইউজ হচ্ছে না, এই জন্য 3টা কাঁচামরিচ এখানে দিয়েছি পেস্টে। ওকে। আর বাদামের জন্য এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে। বাদামটাকে অবশ্যই খোসা ফেলে নিতে হবে। তাহলে আমরা বাদাম একটু ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে খোসাটা ফেলে দিয়ে ব্লেন্ড করব। পানি লাগবে একটু। এই বাটিতে যে মশলাটা আছে এটা আমরা ওয়েস্ট করব না, এখান থেকেই দিই। খুবই দ্রুত এটা রান্না হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা রেজালা টাইপের, কিন্তু যেহেতু একটু অন্যরকম রেসিপি, এখানে ধনেপাতা কাঁচামরিচটা না দিলে এটা নয়। যেহেতু ইন্ডিয়ান একটা রেসিপি, তারা সব কিছুতেই দেখা যায় ধনেপাতা কাঁচামরিচটা তারা খুব বেশি ইউজ করে। কেউ যদি মনে করেন যে আমি ধনেপাতা কাঁচামরিচ খাবো না, আপনি স্কিপ করতে পারেন যদি আস্তটা না দিতে চান। এখন গরম মশলা আমরা এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এবার আমরা গোলমরিচটাও দিয়ে দিব এখানে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব। ব্যাস। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। চলুন দেখিনি রেসিপি কত দূর এগুলো। আচ্ছা, আমি এবার একটা প্রশ্ন করছি আপনাকে, আপনি বাসায় কি রান্না বান্না করতে পছন্দ করেন? আমার যেটা হয় যে রেগুলার যে রান্না বান্না সেটা সাধারণত করা হয় না, কিন্তু আমি মা হওয়ার পরে আমার ছেলের খাবারের দায়িত্বটা কারো কাঁধে ফেলেই সেটা ভরসা পাই না। এই সময়টা তো খুব সেন্সিটিভ, ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে খাবারগুলো দরকার সেগুলোকে দেওয়ার চেষ্টা করি প্রপারলি। আর যদি আমি বড়দের কথা বলি, সেটা আমি যেহেতু একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি, একটু কম মশলা দিয়ে, একটু স্টেক টাইপের খাবার, একটু ম্যাশড পটেটো, এই ধরনের খাবারগুলো রান্না করা হয় সাধারণত। একটু মানে যেদিন ছুটির দিন থাকে সবাই মিলে মানে ঘরেই একটা রেস্টুরেন্টের ফ্লেভার তৈরি করার জন্য এই ধরনের রান্না আমরা মাঝে মাঝে করি। যেটা হয় বাচ্চারা বলে মাঝে মাঝে আমি ক্যান্ডেল লাইট ডিনার করবো, তখন সবকিছু ওইভাবে প্লেটিং করে ক্যান্ডেল লাইট ডিনারের মতো করে লাইট অফ করে করি। খুব মজা, মানে ভালো একটা সময় যায় বাচ্চাদের সাথে। হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার। একদম রেডি, এবং এটার কালারটা ঠিক এরকমই আসবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এটা যে ঘ্রাণটা আসছে দুর্দান্ত, শাহি শাহি ব্যাপার আছে। এবার আমরা এটা সার্ভ করব। আমি একটু নেড়ে দেখছি যে চিকেনটা ঠিকঠাক আছে কিনা। একদম খুবই সুন্দর রান্না হয়েছে এটা, এবং তেলের যে কালারটা খুব ভালো লাগছে উপর থেকে আসাতে।
আমি এটা এখন সার্ভ করব। সার্ভিং ডিশটা নিয়ে আসছি। আমরা এখন তুলে নিব, এগুলো একটু সরিয়ে দিচ্ছি আমি। সার্ভিংয়ের সময় কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই যে গোটা মশলাগুলো সেগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে ওগুলো যদি বাইটে লাগে তখন খেতে খুবই খারাপ লাগে। অনেকেই বুঝে না, কারণ গোটা মশলা হচ্ছে শুধুমাত্র ফ্লেভারের জন্য, আমরা এটা ইউজ করি ফ্লেভারের জন্য, সেটা সার্ভিং ডিশে কখনোই দেয়া যাবে না। ওকে, আমরা গোটা মশলাটাকে সরিয়ে আমরা এখন চেষ্টা করব ঝোলটাকে দিতে। আপনি কখনো যেটাকে বলে পায়া বা আমরা যেটাকে বলি নেহারি, সেটা খেয়েছেন কখনো? সেটা অনেকটা দেখা যাচ্ছে যে আমরা যখন খাসি দিয়ে করি অনেক সময় একদম এরকম করে ঝোলটা থাকে। পোস্তদানা বাটা অনেক সময় ইউজ করা হয়, সেটার কালারটা এরকমই আসে। দুই রকম করা হয়, একটা হচ্ছে রেডিশ টাইপের কালার আসে, একটা এরকমই কালার আসে। তো আমরা ঝোলটা পুরো ঢেকে দিলাম। খাবারটা যদি সুন্দর করে সার্ভ না করি দেখা যায় কারো খাওয়ার তেমন একটা রুচি আসে না। আমরা আর দিব না এখানে। একটা কাঁচামরিচ আমরা এখানে দিয়ে দিব। এটা দেখে কিন্তু আপু আপনি তখন বলছিলেন নিহারির কথা, আমার এখন নিহারি খেতে ইচ্ছা করছে। যে কুরবানির ঈদের সময়টাতে দেখা যায় যে নিহারি খাওয়া হয়, সারা বছর আসলে ওইভাবে খাওয়া হয় না আমার, তো আমার কিন্তু খুবই লোভ লাগছে, নিহারির কথা মনে পড়ে যাচ্ছে। আপনি কি অন্য কোনো এপিসোডে আমাদেরকে নিহারি রান্না করে দেখাবেন? এটা যেহেতু একটু সময় খুব লেন্দি একটা রেসিপি, আমরা প্রেসার কুকারের সাহায্যে এটা অবশ্যই আমরা দর্শকের উদ্দেশ্যে দেখাতে পারি এবং খুব চমৎকারভাবে এটা দেখানো যায়। বাহ, এই যে খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন মুমতাজ। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় চিকেন মুমতাজ। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন মুমতাজ। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, আদা ও রসুন বাটা, লবণ, টক দই দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, মৌরি, আস্ত জিরা, আগে থেকে মেরিনেট করা মুরগির মাংস, পানি দিয়ে আগে থেকে তৈরি করা স্পেশাল মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মুমতাজ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজেই তৈরি করা যায় চিকেন মুমতাজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপু এর পরে কি দেখাচ্ছেন? এরপর আমরা করছি হেলদি ফ্রুট সালাদ। হেলদি ফ্রুট সালাদ, ওকে। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো কিভাবে তৈরি করতে হয় হেলদি ফ্রুট সালাদ। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে হেলদি ফ্রুট সালাদের রেসিপি নিয়ে। ফিরে আসবো বিরতির পর। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। চলুন দেখে নিই আমাদের জন্য কি চমৎকার রেসিপি ওয়েট করছে। ওয়েলকাম ব্যাক আপু। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে হেলদি ফ্রুট সালাদ তৈরি করে আমাদেরকে দেখাবেন। এখন কিন্তু সবার খাবার মেনুতে দেখা যায় একটা সালাদ আইটেম রাখেই, কিন্তু এই একইভাবে সালাদ খেতে খেতে না একটু বিরক্তি চলে আসে। হ্যাঁ, আর তখনই মনে হয় যে অস্বাস্থ্যকর খাবারগুলো একটু হাতছানি দিয়ে ডাকছে। তো কি কি ব্যবহার করছেন আপনি ইনগ্রেডিয়েন্ট? এটা আমি ফ্রুটসটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে আঙ্গুর, কলা, আপেল, আম, ড্রাগন ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি চিরা, একদম ফ্রেশ চিরাটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা একদম সোক করে গিয়েছে। ঠিক আছে। তো এই চিরাটা আমি এখানে ইউজ করব। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ। এখানে লেমন জুস আমি ইউজ করব, বিট লবণ, তারপর হচ্ছে রেড চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া। একদম ডিফারেন্ট একটা রেসিপি হতে যাচ্ছে। আমরা স্টার্ট করে দিই আপু।
আমি একটু ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আগেই। কলা দিচ্ছি না, কলাটা আমি হাফ নিব, যে যতটা বেশি খেতে পছন্দ করে তার। কলা কিন্তু একটা সুপার ফুড প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে যখন ছোট বাচ্চারা খেতে চায় না বা একটা বেলা খাচ্ছে না, নিউট্রিশনিস্টরা কিন্তু বলে থাকে যে ভাত না খেয়ে একটি কলা খাইয়ে দিলে কিন্তু সে সব ধরনের পুষ্টিগুণ পেয়ে গেল, একটা সুপার ফুড হিসেবে কাজ করে কলা। আমরা এখানে ব্যালেন্স করে নিচ্ছি ফ্রুটসগুলা। আমি অর্ধেকটা কলা নিলাম এখানে, কারণ কোনো ফল যাতে একটা থেকে একটা পরিমাণে বেশি না হয়। আমি এখানে ম্যাঙ্গো নিয়েছি যতটুকু, ঠিক অতটুকুই কলা নিয়েছি। ঠিক, পাকা আমের কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা আছে। পাকা আমে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা ক্যান্সার প্রতিরোধক এবং আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে পাকা আম। এখন ড্রাগন ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, এটা কালারফুল অনেক বেশি লাগবে। এটা ড্রাগন ফল কিন্তু গর্ভাবস্থায় নারীদের জন্য একটা আদর্শ ফল হিসেবে কাজ করে, কারণ গর্ভাবস্থায় দেখা যায় যে আমাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে আয়রন এবং ফলেট নিতে হয়। এটা কিন্তু একটা ন্যাচারাল সোর্স আয়রন এবং ফলিকের জন্য। সেই সাথে ড্রাগনে আমরা পেয়ে যাই ভিটামিন বি। এবার আমরা আঙ্গুর নিচ্ছি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এবং আমি গ্রিনটাই নিয়েছি, কেউ চাইলে রেডটাও নিতে পারে। ঠিক, এটাকে আমরা হাফ করে দিয়ে দিব। ওকে। অনেক সময় এটাতে দেখা যায় সিডস থাকে সিডস থাকলে বড় আঙ্গুরে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আর যেটা বলছিলেন একটু মাথায় রাখতে হবে, কোনো ফল যেন বেশি না হয়ে যায়, সবগুলো পরিমিত পরিমাণে থাকে, এক সমান থাকে। এই যে আমার পরিমাণটা কিন্তু ঠিক এক সমান হয়েছে সবগুলা। দেখতে তাহলে কি হবে, খুবই কালারফুল লাগবে। আমি জন্য আপেলটাও হাফই নিব। এবং কেউ যদি খোসা পছন্দ না করেন, খোসা ফেলে দিবেন। আমি খোসা ফেলি না, কারণ হচ্ছে আপেলের খোসায় অনেক ভিটামিন থাকে, এক্স্যাক্টলি, এজন্য আমি ফেলি না এটাকে। পাকা আম এবং আপেল দুটোই কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর কথাতেই আছে, প্রতিদিন খাদ্য তালিকায় একটি অ্যাপেল থাকলে কিন্তু ডক্টরের দ্বারস্থ হতে হয় না। তো সেক্ষেত্রে ডায়েটে যারা আছেন তাদের কিন্তু দেখা যায় যে নিউট্রিশনিস্টরা বলে থাকেন যে অবশ্যই খাদ্য তালিকায় একটা করে আপেল রাখতে। অনেকেই কিন্তু আপেলের খোসা খায় না, এটা আমি জানি, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমারও ভালোই লাগে, খুবই ভালো লাগে খেতে, এই জন্য আমি খোসাটা কখনোই ফেলি না, বিশেষ করে সালাদে ফেলি না। আর ডেজার্ট যখন তৈরি করব তখন ফেলে দিতে হয়, তখন ফেলে দেওয়াটাই উত্তম। ওকে। যখন ফ্রুট সালাদ করব অবশ্যই ফ্রেশ ফ্রুটসটাকে আমাদের কেটে নিতে হবে ইনস্ট্যান্ট। ওকে। আগে থেকে কেটে রাখলে কিন্তু ফ্রুটসের গুণ কালার সবই নষ্ট হয়ে যাবে, দেখতেই ভালো লাগবে না, খাবার আগ্রহ তো আসবেই না তখন। এখানে আমি চিরাটা যেটা হচ্ছে এটা সোক করা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিরাটা কিন্তু আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটা করব, লেবুটাকে আমি জুস করে নিব। ওকে। ভালো করে এটা আমরা হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। সালাদ ড্রেসিং বলতে পারি এটাকে আমরা। ওকে। সালাদ ড্রেসিংটাই কিন্তু ম্যাজিক, সেটা যত সুন্দর হবে, সুস্বাদু হবে, সালাদের স্বাদ আরো বেড়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, সবার পছন্দের বিট লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, খুব বেশি স্বাস্থ্যের জন্য উপকারী। গোলমরিচের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না। এবং দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, ঝাল যে যেমন পছন্দ করেন, কেউ কম পছন্দ করলে কমই দিবেন। ড্রেসিং এর স্মেলটা আমি এখান থেকে পাচ্ছি, এত সুন্দর ভালো হয়েছে এটা। এবার আমরা দিয়ে দিচ্ছি পুরোটাই। এবার মিক্স করে নিব। ফ্রুট সালাদে কখনোই ভুলেও হাত লাগানো যাবে না। ওকে। হাত লাগালে এটা কি হবে, পানি ছেড়ে দিবে। এটা চামচের সাহায্যে এভাবে নেড়ে খুব সফটলি আলতো করে মিশাতে হবে। কি সুন্দর কালার হয়েছে। আর সবচেয়ে বেশি এটা ভালো লাগে ড্রাগনের কারণে, যে চিরাগুলো আমরা দিয়েছিলাম সেটা কিন্তু কালারফুল হয়ে গিয়েছে। যদি কেউ ডায়েট না করে থাকেন, যে আমি ডায়েট করছি না, চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন 1 চা চামচ, সেটা এটা টেস্টটা আরো ব্যালেন্স করবে। ডায়েটের সময় আপনি এখানে চাইলে একটু মজা আরো বেশি মুখরোচক করতে চাইলে এখানে আপনি 1 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার ইউজ করতে পারেন। আপু যেটা বলছিলেন যে কেউ যদি ডায়েটে না থাকে, সে কি একটু আইসক্রিম অ্যাড করে নিতে পারবে এটাতে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে, কিন্তু তখন সেটা সালাদ থাকবে না, সেটা ডেজার্ট হয়ে যাবে। ওকে। আমরা যদি এখানে টক দই দেই তাহলে ওইটুক পরিমাণই দিব, 1 টেবিল চামচ পরিমাণ দিতে পারি, সেটা সালাদ বলা যাবে। এরপর যদি আমরা মিষ্টি দই বা আমরা আইসক্রিম দিয়ে দিই তাহলে এটা সালাদ হবে না, ডেজার্ট হয়ে যাবে। ওকে। মিক্সিং শেষ, আমরা এবার সার্ভিং ডিশ নিয়ে আসবো। চিরা যারা অপছন্দ করে, বিলিভ মি, এটা খেয়ে আসলে পছন্দ করা শুরু করবে।
ফ্রুটস আপনি এখানে চাইলে আনারস ইউজ করতে পারেন, ওকে, বা অন্য কোনো ফ্রুটস আপনার পছন্দের ফ্রুটস আপনি ইউজ করতে পারেন। এতটা কালারফুল এটা হয়, দেখেই কিন্তু খাবারের আগ্রহ হবে, রুচি বাড়বে। এবং আমি যেটা করি ড্রাগন ফ্রুটস দিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করি। ড্রাগন ফ্রুটস দিয়ে আমি অনেকগুলো ডেজার্ট তৈরি করেছি। আচ্ছা, আমাদের সাথে একটু শেয়ার করবেন আপু একটু ইজি ড্রাগন ফ্রুট দিয়ে রেসিপি? খুব সুন্দর একটা পুডিং করতে পারি, সেটা দুধ দিয়ে রান্না করে আমরা সেখানে এটার পিউরি তৈরি করে, ড্রাগন ফ্রুটসের পিউরি তৈরি করে তখন আমরা চায়না গ্রাসটা মানে মেল্ট করে রেখে দিব, তখন এটা চুলায় দিয়ে রান্না করব, লাস্ট এটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নামিয়ে এটা আমরা সুন্দর একটা ডিশ বা তৈরি করতে পারি। ওকে, খুব ভালো লাগছে আপু, এই সালাদটা তো আমি বাড়িতে অবশ্যই তৈরি করব। আমি লাস্ট একটা লেমন দিয়ে দিচ্ছি এখানে সৌন্দর্যের জন্য। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু তৈরি করার সাথে সাথে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে, দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু এটা স্বাদ আর ভালো লাগবে না খেতে। ঠিক আছে, তৈরি হয়ে গেলে আমাদের হেলদি ফ্রুট সালাদ। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, যারা ডায়েট করছেন বা স্বাস্থ্য সচেতন, সালাদ খেতে হয় প্রতিনিয়ত, একইভাবে খেতে খেতে আর ভালো লাগে না, তাদের জন্য চমৎকার একটা সালাদের অপশন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, হেলদি ফ্রুট সালাদ। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? অনেক ভালো লাগছে, এবং এক্সপার্ট কিচেনে আসলে আমার ভালো লাগে, এবং আরটিভিতে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। এটা একটা ভালো লাগার জায়গা আমার, এবং বিশেষ করে রান্নার যে কোনো প্রোগ্রাম, রান্না করতে ভালোবাসি, রান্নাকে নিয়েই আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এক্সপার্টকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই আজকের এপিসোডেও দুটো রেসিপি শেয়ার করেছি। প্রথমে দেখিয়েছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন মুমতাজ, আর এরপরে আপনাদেরকে দেখিয়েছি হেলদি ফ্রুট সালাদ তৈরি করার পদ্ধতি। আশা করছি দুটো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে।